এসো বাটুল। আমি জানতাম আমার বিপদের কথা শুনে তুমি অবশ্যই আমাকে সাহায্য করতে আসবে। হ্যাঁ মহারাজ, এবার আমাকে বলুন রাজকুমার সূর্য কিভাবে নিখোঁজ হলো। তাহলে শোনো বাটুল, আমাদের রাজ্য চন্দনঘরের পেছনের দিকে নীল নদীর তীরে একটা বিশাল অরণ্য আছে। সেখানেই রাজকুমার সূর্য শিকার করতে গিয়েছিল। তারপর কি হলো মহারাজ? শিকার থেকে সূর্য আর ফেরেনি। এটা কতদিন আগের ঘটনা? 3 দিন হয়ে গেল বাটুল। অনেক খোঁজাখুঁজির পরেও আমার পুত্র সূর্যের আর আমি কোনো খবর পাইনি বাটুল। কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। না, আপনি এত ভেঙে পড়বেন না মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি রাজকুমার সূর্যকে আমি খুঁজে বের করবই। তাই যেন হয় বাটুল, তাই যেন হয়। মনে রেখো তুমি আমার শেষ আশা ভরসা। মহারাজ বলো বাটুল। আমি এখনই একবার নীল নদীর তীরের ওই বিশাল অরণ্যে যেতে চাই। কিন্তু বাটুল তুমি তো এই সবেমাত্র এলে, এতটা পথ পেরিয়ে চন্দনগড়ে এলে, তাই আগে একটু বিশ্রাম করে নাও। না মহারাজ, এটা আমার বিশ্রামের সময় নয়। আগে রাজকুমারকে উদ্ধার করব, তারপরেই বিশ্রাম নেব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এতক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো তো তেমন কোনো কিছুই দেখতে পেলাম না। এদিকে আবার সন্ধে হয়ে আসছে। আরে ওটা কি? এটা তো একটা জুতো দেখছি। তার মানে এই পথ দিয়ে কি রাজকুমার সূর্য গিয়েছিল? কিন্তু কোথায় গিয়েছিল? আমাকে আরো এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এই তো আরেক পাটি জুতো। তার মানে আমার অনুমানই ঠিক ছিল, রাজকুমার এই পথ দিয়ে এসেছে। কিন্তু এমন ঘন জঙ্গলের মাঝে এরকম একটা ফাঁকা জায়গা কেন? এর পেছনে কি কোনো রহস্য আছে? আমাকে বাঁচাও, আমি এই কুয়োতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। আরে এ তো মহিলা কণ্ঠস্বর, কিন্তু এখানে কুয়ো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় আপনি? এই কুয়োয় আমি, বাঁচাও আমাকে। ওই তো কুয়ো, ওর মধ্য থেকে আওয়াজটা আসছে। আমাকে এখনই কুয়োতে নেমে ওকে বাঁচাতে হবে। আমাকে বাঁচাও। বাটুল আমি কোথায়? বন্দি আমার খাঁচায়। আমি খাঁচা ভাঙতে পারছি না কেন? আমার শরীরের শক্তি সব কোথায় গেল? তোর শক্তি আমি কেড়ে নিয়েছি বাটুল, তাই তুই হয়তো চেষ্টা করেও এই খাঁচা ভাঙতে পারবি না। আমার সব শক্তি কেড়ে নিয়েছিস, কিন্তু তা কি করে সম্ভব? তাহলে শোন, তোকে অজ্ঞান করে এই খাঁচায় বন্দি করার আগে এই সুযোগেই আমাকে বাটুলের সব শক্তি কেড়ে নিতে হবে। তা না হলে ওকে আমি খাঁচায় বন্দি করে রাখতে পারবো না। বাটুলের সব শক্তি চলে যা, রিং টিং ফাট। এই তো বাটুলের সব শক্তি ওর শরীর থেকে চলে যাচ্ছে। এইভাবেই আমার মন্ত্রের সাহায্যে আমি তোকে শক্তিহীন করে দিয়েছি বাটুল। তোর শরীরে এখন আর কোনো শক্তি নেই।
রানী? কোথাকার রানী? হ্যাঁ হ্যাঁ, রানী। রাজকুমার সূর্যকে বিয়ে করে এই চন্দনগড়ের রানী হব আমি। রাজকুমার সূর্য কোথায়? যেভাবে আমি তোকে বন্দি করেছি সেই একইভাবে আমার এই পাতালপুরীতে রাজকুমার সূর্যকেও আমি বন্দি করে রেখেছি। ও, তার মানে এইখানেই বন্দি আছে রাজকুমার সূর্য। এবার যেভাবেই হোক আমাকে রাজকুমার সূর্যকে উদ্ধার করতেই হবে এই রাক্ষসীর হাত থেকে। কিন্তু কিভাবে? আমার শরীরের সব শক্তি তো কেড়ে নিয়েছে, তাহলে এবার আমাকে আমার বুদ্ধির জোরেই সব করতে হবে। কি হলো বাটুল, কি ভাবছিস? পালাবি কেমন করে? ভাবছি, তুই তো ভালো করেই জানিস মহারাজ বিক্রম সেন কিছুতেই তোর মতন একটা রাক্ষসীর সাথে তার ছেলের বিয়ে দেবেন না। আর বিয়ে না দিলে তোর চন্দনগড়ের রানী হবার স্বপ্নই থেকে যাবে। না, আমাকে চন্দনগড়ের রানী হতেই হবে। হব বললেই তো আর হওয়া যাবে না, তার আগে মহারাজাকে এই বিয়ের ব্যাপারে রাজি করাতে হবে। কিন্তু কে রাজি করাবে? আমি, কারণ মহারাজ আমাকে কথা দিয়েছেন রাজকুমারের মুক্তির জন্য আমি যা বলবো উনি তাই শুনবেন। সত্যি বলছিস? তুই মহারাজকে রাজি করাতে পারবি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? রাজকুমার সূর্যকে ছেড়ে দিতে হবে, ওকে মহারাজার কাছে যেতে দিতে হবে। না, সেটা হবে না বাটুল। রাজকুমারকে আমি ছাড়তে পারবো না। তার চেয়ে বরং তুই গিয়ে মহারাজা বিক্রম সেনকে রাজি করা। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি একবার রাজকুমারকে দেখতে চাই। কেন? কারণ রাজকুমারকে নিজের চোখে না দেখে আমি কি করে তোর কথায় বিশ্বাস করে মহারাজাকে বলবো যে সূর্য তোর কাছে বন্দী আছে আর তুই ওকে বিয়ে করে চন্দনগড়ের রানী হতে চাস? ঠিক আছে। আয় আমার সাথে। রাজকুমার সূর্য, সূর্য ওঠো। এ কি সূর্য? সূর্য উঠছে না কেন? আমি যতক্ষণ না ওকে মন্ত্র পড়ে তুলছি ও উঠবে না, ঘুমিয়ে থাকবে। একমাত্র রাজকুমারের ঘুম তখনই ভাঙবে যখন মহারাজ ওর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে। তাই আর সময় নষ্ট না করে তুই এখনই গিয়ে মহারাজাকে রাজি করা। তা না হলে রাজকুমারের আর আমার হাত থেকে মুক্তি নেই। বাটুল, বাটুল, আমার ছেলে রাজকুমার সূর্যের কি কোনো খোঁজ পেলে? হ্যাঁ মহারাজ, নীল নদীর পাড়ের ঘন অরণ্যের ভেতর এক কুয়ো আছে, সেখানেই এক রাক্ষসী রাজকুমারকে বন্দী করে রেখেছে। কি বলছো বাটুল? কুয়োর ভেতরের রাক্ষসী আমার সূর্যকে আটকে রেখেছে? হ্যাঁ, আর বলেছে যদি আপনি সূর্যর সাথে ওর বিয়ে দিয়ে তাকে চন্দনগড়ের রানী হিসেবে গ্রহণ করেন, একমাত্র তাহলেই ওই রাক্ষসী রাজকুমারকে মুক্তি দেবে। হে ভগবান, তাহলে তাহলে আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আপনি কি ভয় পাচ্ছিলেন মহারাজ? তুমি জানো বাটুল ওই রাক্ষসী আসলে কে? না মহারাজ, কে ওই রাক্ষসী? তাহলে শোনো, ওই রাক্ষসী হলো আমার প্রতিবেশী দেশ কাঞ্চনগড়ের মহারাজ দেববর্মনের একমাত্র কন্যা রাজকুমারী ঝিনুকমালা। আর এই ঝিনুকমালার সাথেই আমার সূর্যের বিয়ে হয়েছিল। এ আপনি কি বলছেন মহারাজ? ওই রাক্ষসী আসলে রাজকুমারী ঝিনুকমালা? হ্যাঁ হ্যাঁ বাটুল, হ্যাঁ, কাঞ্চনগড়ের স্বয়ংবরে ঝিনুকমালার সাথেই সূর্যের বিয়ে হয়।
তাহলে রাজকুমারী ঝিনুকমালা কি করে রাক্ষসী হয়ে গেল? সে এক বড় আশ্চর্যের ঘটনা বাটুল। ঝিনুকমালাকে বিয়ে করে ওকে সঙ্গে করে খুব আনন্দের সাথে ঝড়ের বেগে ঘোড়ায় করে ফিরছিল সূর্য। তারপর তারপর রাজকুমার, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে ফেলে দিস? এর ফল তোকে পেতেই হবে। আমার অপরাধ ক্ষমা করুন সাধু বাবা, আমি আপনাকে দেখতে পাইনি। বুঝেছি, রাজকুমারীকে সঙ্গে পেয়ে তুই খুশিতে অন্ধ হয়ে গিয়েছিলি, তাই তো? আপনি তো অন্তর্যামী, সবই জানেন সাধু বাবা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। না না, তা কখনোই সম্ভব নয়। শোন রে মূর্খ, শোন, যে রাজকুমারীর আনন্দে অন্ধ হয়ে তুই আমাকে আঘাত করেছিস, আজ থেকে সেই রাজকুমারী হবে তোর মৃত্যুর কারণ। আপনি কি বলছেন সাধু বাবা? আমি স্ত্রী হয়ে আমার স্বামীর মৃত্যুর কারণ হব? হ্যাঁ, তুই এক্ষুনি রাক্ষসী হয়ে যাবি। না! রাজকুমার সূর্য, এবার আমি তোকে খাবো। তারপর কোন রকমে সূর্য সেখান থেকে পালিয়ে আসে। আর ঝিনুকমালা রাক্ষসী হয়ে ওই কুয়োয় থাকতে শুরু করে। হ্যাঁ বাটুল, তাই আমি সূর্যকে অনেকবার ওই কুয়োর সামনে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। তাই আজ এই বিপদে পড়েছে। কিন্তু এই সব কথা আপনি আমাকে আগে কেন বলেননি মহারাজ? বলিনি কারণ আমি ভাবতেও পারিনি আমার নিষেধ না শুনে সূর্যই কুয়োর কাছে যাবে আর নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এবার কি হবে বাটুল? হে ভগবান, এবার কি হবে বাটুল? এবার কি হবে? আপনি এত ভেঙে পড়বেন না মহারাজ, কারণ বিপদ যেমন আছে সেই বিপদ থেকে বেরোনোর পথও নিশ্চয়ই আছে। সেই পথই এখন আমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু সেই পথ যে বড়ই কঠিন বাটুল। তুমি কি পারবে সেই অসম্ভবকে সম্ভব করতে? তার মানে আপনি সেই কঠিন পথের সন্ধান জানেন? হ্যাঁ বাটুল, আমি জানি। তাহলে দেরি না করে আমাকে সব বলুন মহারাজ। পথ যত কঠিন আর শক্তই হোক, রাজকুমার সূর্যকে আমি উদ্ধার করবই। তাহলে শোনো, অনেক দেশ বিদেশ পাহাড় জঙ্গল খোঁজার পর সূর্য অবশেষে ওই সাধুর সন্ধান পায়। তারপর খোঁজ পাওয়ার পরে সূর্য একদিন ওই সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত হয়ে তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে বলে, সাধু বাবা, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে ঝিনুকমালাকে ওই রাক্ষসী রূপ থেকে মুক্তি দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। না, অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না রাজকুমার। তার মানে সারাটা জীবন ঝিনুকমালাকে রাক্ষসী হয়েই বাঁচতে হবে? এর থেকে মুক্তি পাবার কি কোনো পথ নেই? একটাই পথ আছে রাজকুমার। কি পথ সাধু বাবা? দয়া করে আমায় বলুন। ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে যাবে যদি কেউ ওর মাথায় সাদা হাতির গজমতি ছুঁয়ে দিতে পারে। কিন্তু সাধু বাবা, সেই সাদা হাতি আমি কোথায় পাবো? এই জঙ্গলেই সেই সাদা হাতি আছে, আর তার মাথাতেই আছে গজমতি। এবার আমি সব বুঝতে পেরেছি মহারাজ। রাজকুমার সূর্য আপনাকে না বলেই কেন ওই জঙ্গলে গিয়েছিল গজমতির খোঁজে। সবই তো শুনলে মাটুল। এবার তুমি আমাকে বলো, তুমি কি পারবে সেই গজমতি খুঁজে বের করে সব সমস্যার সমাধান করতে? হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি ওই গজমতি খুঁজে বের করতে। তাই যাও মাটুল, তাই যাও। ভগবান তোমার মঙ্গল করুন। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কিন্তু সেই সাদা হাতির দেখা পেলাম না।
না 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 না, এভাবে হাল ছেড়ে বসে পড়লে চলবে না। আমাকে যে করেই হোক আজকের মধ্যেই ওই গজমতি পেতে হবে। আরে ওই তো একদল হাতি এদিকেই মনে হয় জল খেতে আসছে। ওই তো একটা ছোট সাদা হাতি, তার মানে ওর মাথাতেই আছে গজমতি। আমাকে ওর কাছেই যেতে হবে। ইয়া! তুমি কে? আমি বাটুল, তোমার বন্ধু সাদা হাতি। আমার বন্ধু? হ্যাঁ বন্ধু, আমাকে তোমার একটা জিনিস দেবে? কি চাও বলো। তোমার গজমতি দেবে আমাকে? না না, আমার গজমতি আমি কাউকে দেব না, এটা আমার খুব প্রিয়। আমি জানি বন্ধু। তবে চাইছো কেন? আমি আমার জন্য চাইছি না। তাহলে কার জন্য চাইছো? আমি চাইছি একজন রাজকন্যার জন্য। সে খুব কষ্টে আছে। কি কষ্ট? আমি সব তোমাকে বলছি। শোন, যে রাজকুমারীর আনন্দে অন্ধ হয়ে তুই আমাকে আঘাত করেছিস, আজ থেকে সেই রাজকুমারী হবে তোর মৃত্যুর কারণ। হ্যাঁ, তুই এক্ষুনি রাক্ষসী হয়ে যাবি। ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে যাবে যদি কেউ ওর মাথায় সাদা হাতির গজমতি ছুঁয়ে দিতে পারে। এবার তুমি বলো বন্ধু, তুমি কি চাও না তোমার গজমতির ছোঁয়ায় ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে গিয়ে সুখে রাজকুমার সূর্যের সাথে আনন্দে জীবন কাটাক? চাই। দাঁড়াও, আমি বসছি, তারপর তুমি আমার মাথা থেকে গজমতি খুলে নাও। তোমাকে অনেক ধন্যবাদ ছোট বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। কি হলো, এত দেরি করলি কেন? তোমার জন্য এই গজমতি আনতে দেরি হয়ে গেল রাজকন্যা ঝিনুকমালা। ঝিনুকমালা? কে ঝিনুকমালা? আমি তো রাক্ষসী। না, তুমি রাক্ষসী নও। এক সাধুর অভিশাপে আজ তোমার এই অবস্থা। আর ওই যে রাজকুমার যাকে তুমি বন্দী করেছো বিয়ে করবে বলে, সে আসলে তোমারই স্বামী, রাজকুমার সূর্য। এসব তুই কি বলছিস? আমার তো কিছুই মনে পড়ছে না। দেখ, আমার সাথে কোনো রকম চালাকি করলে ফল ভালো হবে না কিন্তু। মনে রাখিস, রাজকুমারের বাঁচা মরা আমার হাতে। আমি কোনো চালাকি করছি না ঝিনুকমালা। এই গজমতি তোমার মাথায় ছুঁলেই দেখবে তোমার সব মনে পড়ে যাবে। আর যদি না মনে পড়ে তাহলে আমি সারা জীবন তোমার এই কুয়োতে বন্দী হয়ে থাকবো, এই কথা দিলাম। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার কি করবি তাড়াতাড়ি কর। বাটুল দি গ্রেট। কি আমি সেই রাজকন্যা ঝিনুকমালা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঝিনুকমালা। আমার সব মনে পড়ে গেছে বাটুল। স্বয়ংবর সভায় আমি রাজকুমার সূর্যের গলায় মালা পরিয়ে তাকে আমার স্বামী হিসাবে পছন্দ করেছিলাম। রাজকন্যা ঝিনুকমালা, আমায় ক্ষমা করো। আমি না জেনে না বুঝে তোমাকে বন্দি করে অজ্ঞান করে রেখেছিলাম। এতে তোমার কোনো দোষ ছিল না ঝিনুকমালা। এ সবই হয়েছে ওই সাধুর অভিশাপের ফলে। এবার তাড়াতাড়ি চলো,
মহারাজা বিক্রম সেন তোমাদের জন্য অপেক্ষা করে আছেন। কিরে, তোদের গল্পটা কেমন লাগলো বাচ্চু বিচ্ছু? দারুণ গল্পটা বাটুল্লা, মনটা একেবারে খুশিতে ভরে গেল। তাহলে এবার তোরাও আমাকে খুশি করে দে। মানে আমি যেমন তোদের গল্প বলে খুশি করেছি, তেমনি তোরাও এবার 10টা করে অঙ্ক কষে আমাকে খুশি করে দে। বাটুল্লা, নো চিন্তা, ডুপতি পুরো একেবারে 10-এ 10 হয়ে যাবে, কিন্তু অঙ্কগুলো ঠিক হবার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কি তখন থেকে মনে মনে বিড়বিড় করছিস বিচ্ছু? না মানে আসলে গল্প। গল্প? গল্প মানে? আজ তোমার একটা গল্প বলার কথা ছিল বাটুল্লা, বলো না গো। বলছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত আমি জানি, গল্প শোনার পরে অঙ্ক করতে হবে, তাই তো? তা করবো, আগে তুমি গল্প বলো, সব অঙ্কই তো ভুল হবে এমনিতে। ঠিক আছে, তাহলে শোন। কিন্তু আমারও একটা কথা আছে। আবার কি কথা? আজ এমন একটা গল্প বলো যেখানে তোমাকেও বেশ বিপদে পড়তে হয়েছিল। ভীষণ সাসপেন্সিং গল্প বাটুল্লা। সত্যি একবার আমি খুব বিপদে পড়েছিলাম। তাহলে তুমি সেই গল্পটাই বলো বাটুল্লা। শোন, একবার দুর্গেশনগরের রাজা দুর্গেশ প্রতাপ আমাকে দুর্গেশনগরে যাওয়ার জন্য চিঠি লিখে অনুরোধ করেন। নমস্কার মহারাজ। এসো এসো বাটুল, আমি জানতাম আমার অনুরোধ তুমি ফেলতে পারবে না। এবার বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সব সব বলছি শোনো। আমার রাজ্যের সব প্রজার মঙ্গলের জন্য আমার সূর্যকান্ত মণি চাই। সূর্যকান্ত মণি? হ্যাঁ, এই সূর্যকান্ত মণির কথা আমি জানতে পারি আমার রাজ গ্রন্থাগারের এক বহু প্রাচীন বই থেকে। অনেক বই পড়ার পরে হঠাৎ একদিন ওই বইটা আমার হাতে আসে। দেখলাম ওতে লেখা আছে। তা কি লেখা আছে ওই বইতে? ওই সূর্যকান্ত মণি যে রাজা পাবে তার রাজ্যের প্রজাদের কোনো দিন কোনো ক্ষতি হবে না, কোনো অমঙ্গল হবে না, সবাই সারা জীবন আনন্দের জীবন কাটাতে পারবে। কিন্তু এই সূর্যকান্ত মণি সংগ্রহ করার জন্য আপনি আমাকে কেন ডেকেছেন মহারাজ? কারণ ওই মণি একমাত্র তুমিই পারবে নিয়ে আসতে, অন্য কেউ নয়। কেন? কেবল আমিই পারবো কেন? প্রাচীন ওই বইতে লেখা আছে ওই সূর্যকান্ত মণি একমাত্র সেই আনতে পারবে যে সূর্যের সব আলো, তেজ আর শক্তিকে আটকাতে পারবে। আর এই অসম্ভব কাজ তুমি ছাড়া আর কেই বা করতে পারবে বাটুল? কারণ এই পৃথিবীতে তোমার মতো সাহসী, বীর, শক্তিশালী আর বুদ্ধিমান আর তো কেউ নেই। তাই আমি তোমার সাহায্য চাই বাটুল। এখন আমার রাজ্যের প্রজাদের সুখ, শান্তি সব তোমার উপর নির্ভর করছে বাটুল। বাটুল ওই তো সূর্য উঠছে। আমার হাতে আর সময় নেই, যা করার এখনই করতে হবে। বাটুল বিগ গ্রেট। এটা কি হচ্ছে? কে তুই? আমি বাটুল সূর্যদেব। আবার এই কাজের জন্য আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমাই যখন চাইছিস তখন কাজটা করছিস কেন? কেন আমাকে উঠতে দিচ্ছিস না? তুই জানিস এটা কত বড় অন্যায়। আমি জানি সূর্যদেব। তাহলে জেনেও কেন এই অন্যায় করছিস?
দুর্গেশ নগরের সব মানুষের ভালোর জন্য আমার সূর্যকান্ত মণি চাই। আপনি যদি সেই মণি আমাকে দেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। তাহলে প্রথমে আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবার পরে আপনি যদি আমাকে মণি না দেন? দিবাকর সূর্যদেব কখনো মিথ্যে কথা বলে না। কোথায় আছে সেই সূর্যকান্ত মণি? আমাকে দিন সূর্যদেব। এই তো এখানে, আমার দিকে তাকা। বাটুল, সূর্যকান্ত মণি দেখতে পেয়েছিস? হ্যাঁ সূর্যদেব। এই নে আমার সূর্যকান্ত মণি, আমি তোকে দিলাম। বাটুল, এই মণি তো আগুনের মতো গরম সূর্যদেব। হ্যাঁ, কিন্তু এই কষ্ট তোকে সহ্য করতে হবে বাটুল। এই মণি নিয়ে দুর্গেশ নগরে যা। সেখানে গিয়ে সোনার পাত্রে রাখা ঠান্ডা জলে এই মণিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবি। দেখবি তাহলেই এই মণি ঠান্ডা হয়ে যাবে। তখন আর ধরতে কোনো কষ্ট হবে না। আর একটা কথা মন দিয়ে শোন বাটুল। কি কথা সূর্যদেব? এই সূর্যকান্ত মণি যেন কেউ দুর্গেশ নগরের বাইরে না নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে যে রাজ্যে নিয়ে যাবে এই মণি, সেই রাজ্যের বড় অমঙ্গল হবে। কথাটা মনে রাখিস। কথাটা আমার অবশ্যই মনে থাকবে। আপনার এই উপকারের জন্য আপনাকে অসংখ্য প্রণাম সূর্যদেব। যা, এত সহজেই সব হয়ে গেল? তুমি যে বললে তুমি খুব বিপদে পড়েছিলে, কোথায় বিপদ? এ তো দিব্যি একেবারে সব ফুস করে হয়ে গেল। না, হয়নি। সেদিন রাতে আমি যা শুনলাম সেটা আমি কখনো আশা করতে পারিনি। ভাই রাজেশ, একটা কথা ভালো করে শোনো। বলো দাদা। আমি চাই না সূর্যকান্ত মণি কোথায় রাখা আছে আমি আর তুই ছাড়া কেউ জানুক। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না দাদা, একটু খুলে বলো তো। বলছি শোন, তুই এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে ঘন জঙ্গল আছে সেখানে গিয়ে একটা গুহার ভেতরে এই সূর্যকান্ত মণিটা রেখে দিয়ে আয়। কেন দাদা? কারণ আমি চাই এই মণির ব্যাপারে বাঁটুলও যাতে আর কিছু জানতে না পারে। ছি ছি মহারাজ, আপনার কাছ থেকে এই ব্যবহার আমি আশা করিনি। না, এই রাজপ্রাসাদে আমি আর এক মুহূর্ত থাকবো না। এটা কিন্তু রাজা দুর্গেশ প্রতাপ একদম ঠিক কাজ করেননি। তুমি সূর্যকান্ত মণি নিয়ে এসে ওকে দিলে, আর তার বদলে উনিই কিনা তোমার কাছ থেকে মণিটা লুকোতে চাইলো। শোন শোন, কথায় আছে জানিস তো, ধর্মের কল বাতাসে নড়ে। আমি বাড়ি ফিরে আসার কিছুদিন পর আবার মহারাজ দুর্গেশ প্রতাপের একটা চিঠি পেলাম। উনি আবার আমার সাহায্য চেয়ে আমাকে দুর্গেশ নগরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আমাকে ক্ষমা করো বাটুল, আমি তোমার কাছ থেকে সূর্যকান্ত মণি গোপন করার জন্য আমার ভাই রাজেশ প্রতাপকে ওই মণি দিয়ে বলেছিলাম। বলছি শোন, তুই এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে ঘন জঙ্গল আছে সেখানে গিয়ে একটা গুহার ভেতরে এই সূর্যকান্ত মণিটা রেখে দিয়ে আয়। কেন দাদা? কারণ আমি চাই এই মণির ব্যাপারে বাঁটুলও যাতে আর কিছু জানতে না পারে। কিন্তু সেই রাতে সূর্যকান্ত মণি নিয়ে যাওয়ার পরে আমার ভাই রাজেশ প্রতাপ আর জঙ্গল থেকে ফিরে আসেনি। এখন তুমি আমার একমাত্র বাঁটুল। দয়া করে ওই মণিটা আমাকে আবার খুঁজে এনে দাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই সূর্যকান্ত মণি খুঁজে বের করব। আমি জানি ওই মণি নিয়ে কেউ এই রাজ্যের বাইরে যাবে না, কারণ আমাকে সূর্যদেব বলেছিলেন এই সূর্যকান্ত মণি যেন কেউ দুর্গেশ নগরের বাইরে না নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে যে রাজ্যে নিয়ে যাবে এই মণি,
সেই রাজ্যের বড় অমঙ্গল হবে। আর সেই কথাটা আমি আপনাকেও বলেছি। হ্যাঁ জানি, কিন্তু কিন্তু আমি তো এখনো কারো কোনো অমঙ্গলের খবর পাইনি। তার মানে চোর এবং সূর্যকান্ত মুনি দুটোই এই দুর্গেশনগরেই আছে। তাই আমার আর সময় নষ্ট করা উচিত হবে না মহারাজ। আমাকে এক্ষুনি একবার ওই উত্তর দিকের জঙ্গলে যেতে হবে। তুমি যেটা ভালো বুঝো তাই করো বাটুল। এ তো মনে হচ্ছে কোনো রাজা বা সেরকম কারোর জুতো। তার মানে এই পথ দিয়ে কেউ গেছে। এই তো আরেকটা জুতো। তার মানে আমার অনুমানই ঠিক। মহারাজ তো আমাকে বললেন রাজেশকে একটা গুহায় সূর্যকান্তমণি লুকিয়ে রাখতে বলেছিলেন তিনি। এটাই কি তাহলে সেই গুহা? দেখি তো গিয়ে। তার মানে এই বন মানুষই সূর্যকান্ত মণিটা নিয়েছে। এই মণিটা আমাকে দাও। এই মণি আমি তোকে কিছুতেই দেব না বাটুল, কিছুতেই দেব না। তুমি জানো দুর্গেশনগরের প্রজাদের মঙ্গলের জন্য এই সূর্যকান্ত মণি আমি সূর্যদেবের কাছ থেকে নিয়ে এসেছি। সে তুই যার কাছ থেকেই আনিস না কেন, এই মণি আমি তোকে কিছুতেই দেব না। ভালো কথায় কাজ না হলে কিন্তু আমাকে অন্য উপায় নিতে হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস বাটুল। না, আমি তোমাকে সাবধান করছি। আমাকে সাবধান না করে এবার তুই সাবধান হ। না না, আমাকে মেরো না বাটুল, আমাকে মেরো না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই নাও সূর্যকান্ত মণি। ধন্যবাদ বন্ধু। না বাটুল, এতে ধন্যবাদের কিছু নেই, কারণ তোমার মতন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান আর বীরেরই এই সূর্যকান্ত মণি পাওয়া উচিত। এবার আমাকে একটা কথা বলো তো বন্ধু, এই মণি তুমি কিভাবে পেলে? দেখো বাটুল, আমি বাচ্চা বেলা থেকেই এই গুহায় থাকি। কোনোদিন এই জঙ্গলে মানুষের গলার আওয়াজ শুনিনি, কিন্তু হঠাৎ একদিন রাতে মানুষের চিৎকার শুনতে পেয়ে গুহা থেকে বেরিয়ে দেখি একটা বাঘ একটা মানুষকে মেরে তার শরীর টানতে টানতে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। বাঘ ওই লোকটাকে, মানে রাজেশ প্রতাপকে মেরে তার দেহ টানতে টানতে নিয়ে গেল? আমি গুহা থেকে বেরিয়ে অনেক চেষ্টা করেছিলাম লোকটাকে বাঘের কাছ থেকে ছাড়াতে, কিন্তু পারিনি। বাঘটা তো লোকটাকে জঙ্গলের ভেতর নিয়ে গেল, তাহলে এই মণি তোমাকে কে দিল? কেউ না, কেউ না। আমি হঠাৎ দেখতে পাই দূরে কি একটা চাঁদের আলোতে খুব চকচক চকচক করছে। তারপর সামনে গিয়ে দেখি এই মণিটা মাটিতে পড়ে আছে। আর তারপরেই ঠিক করলে এটা গলায় পড়বে, তাই তো? এখন এখন তুমি এই মণিটা নিয়ে যাও, যাও। সেদিন রাতে দুর্গেশনগরের আকাশে হাজার হাজার আতশবাজি ফাটলো, কত আনন্দ হলো।
রাতের আকাশ আলোতে একেবারে ঝলমল করে উঠল। অত আনন্দের পরেই সেই রাতেই আসলো এক ভয়ঙ্কর খবর। এ কি, এসব আপনারা কি করছেন? আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন মন্ত্রী মশাই? কারাগারে। কেন, কি করেছি আমি? মহারাজ দুর্গেশ প্রতাপ ও তার ভাই রাজেশ প্রতাপকে মেরে ফেলে সূর্যকান্ত মণি চুরি করার অপরাধে আমরা তোমাকে বন্দী করছি বাটুল। এসব আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি কেন মহারাজ দুর্গেশ প্রতাপ ও তার ভাই রাজেশ প্রতাপকে মেরে ফেলবো? সূর্যকান্ত মণির লোভে, কারণ ওই মণির ব্যাপারে একমাত্র তুমিই সব জানো। আপনি তো বুদ্ধিমান মানুষ মন্ত্রী মশাই। তাহলে ভাবুন, আমি যদি সূর্যকান্ত মণির লোভে ওদের দুজনকে মেরে ফেলি, তাহলে কেন আমি এখনো আপনাদের এই অতিথিশালায় আছি? আমার তো অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? তাও তো ঠিক। তাহলে মহারাজ আর তার ভাইকে মারলো কে? মহারাজকে কে হত্যা করেছে আমি জানি না, কিন্তু তার ভাই রাজেশ প্রতাপ কিভাবে মারা গেছেন আমি জানি। রাজেশ প্রতাপ কিভাবে মারা গেছেন তুমি জানো? হ্যাঁ, ওই বন মানুষ আমাকে বলেছে এই রাজ্যের উত্তর দিকের জঙ্গলে বাঘের আক্রমণে রাজেশ প্রতাপ প্রাণ হারিয়েছেন। তুমি এইসব কি বলছো বাটুল? তুমি যে জঙ্গলের কথা বলছো সেখানে কোনো দিনই কোনো বাঘ ছিল না। তাহলে আমাকে ওই বন মানুষ কেন বলল? মিথ্যে বলেছে। শিবাই, বাটুলকে ধরে কারাগারে নিয়ে চলো, ওখানেই ওর বিচার হবে। মন্ত্রী মশাই, আমি যে কোনো অন্যায় করিনি তা প্রমাণ করতে আমাকে শুধু একটা দিন সময় দিন। ঠিক আছে, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মন্ত্রী মশাই। আমি আপনার আরেকটা সাহায্য চাই। আবার কি সাহায্য চাইছো বাটুল? আপনি কি আমাকে সেই প্রাচীন বইটা একবার দিতে পারেন, যাতে ওই সূর্যকান্ত মণি সম্পর্কে লেখা আছে? সেই বই আমি কোথায় পাবো বাটুল? মহারাজের গ্রন্থাগারে। সেই প্রাচীন বই আর গ্রন্থাগারে নেই। ওই বই চুরি হয়ে গেছে। তুমি দুর্গেশনগর থেকে চলে যাবার পরেই ওই বইটা চুরি হয়ে যায়। সে কি, কিভাবে? তার উত্তর আমার কাছে নেই বাটুল। এখন সেই সব রহস্যের সমাধানের ভার তোমার উপর। শুধু তাই নয়, তোমাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে তুমি কোনো অন্যায় করনি। আমি জানি, এবং আমি তা প্রমাণ করবই মন্ত্রী মশাই। একই বাঁটুল, তুমি আবার আমার গুহায় এসেছো কেন? অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে। প্রশ্ন? কি প্রশ্ন? বলছি শোনো। আমার প্রথম প্রশ্ন হলো, রাজেশ প্রতাপের মৃত্যুর ব্যাপারে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি কেন বললে ওকে বাঘে মেরেছে? আমি নিজের চোখে যা দেখেছি তাই বলেছি, মিথ্যে বলবো কেন? কিন্তু এই জঙ্গলে তো কোনো বাঘ নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কিভাবে জানলে আমি বাঁটুল? তোমাকে তো সবাই জানে। কিন্তু তুমি তো কখনো এই জঙ্গল থেকে বাইরে যাওনি, ছোটবেলা থেকেই এই গুহার মধ্যেই আছো। তাও কি করে জানলে আমার নাম বাঁটুল? এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো বাঁটুল? কি প্রমাণ করতে চাইছি তা তো আরেকটু পরেই জানতে পারবে। এবার 3 নম্বর প্রশ্ন, তখন তুমি কি করে বললে যে? না বাঁটুল, এতে ধন্যবাদের কিছু নেই, কারণ তোমার মতন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান আর বীরেরই এই সূর্যকান্ত মণি পাওয়া উচিত। এই কথা তো একমাত্র জানতেন মহারাজ দুর্গেশ প্রতাপ, আর এই কথা লেখা ছিল রাজগ্রন্থাগারের ওই প্রাচীন বইতে। তাহলে এই গোপন কথা তুমি জানলে কি করে? বল, সব সত্যি বল, কে তুই? না না, আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমি একজন সাধারণ বন মানুষ, গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকি। আমি এই সব প্রশ্নের উত্তর কি করে জানবো? আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না, সত্যি বলছি। এত ভয় পাচ্ছিস কেন? জানিস কারা ভয় পায়? কারা পায়? কি তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? আমি তো বলছি আমি কিছু জানি না। যারা লুকিয়ে লুকিয়ে অন্যায় করে। আমাকে ছেড়ে দাও এমা, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এবার তোর খেল খতম।
কি রাজেশ প্রতাপ, আপনি বন মানুষের মুখোশ পরেছিলেন? সব জানতে পারবেন মন্ত্রী মশাই, একটু ধৈর্য ধরুন। আমি তো এসব কিছুই বুঝতে পারছি না বাটুল। সত্যি করে সব বল রাজেশ প্রতাপ, মহারাজকে কে হত্যা করেছে আর কেই বা ওই সূর্যকান্ত মণি চুরি করেছে? বল, তা না হলে আমি তোকেও মহারাজের কাছে এক্ষুনি পাঠিয়ে দেব। না না, আমাকে প্রাণে মেরো না বাটুল, আমি সব বলছি। হ্যাঁ, আমি স্বীকার করছি মহারাজ দুর্গেশ প্রতাপকে আমি হত্যা করেছি। এবার সূর্যকান্ত মুনি আর রাজ গ্রন্থাগারের ওই পুরনো বই কে চুরি করেছে বল বল। হ্যাঁ, বই আর সূর্যকান্ত মুনিও আমি চুরি করেছি। ওই ওখানে পাথরের তলা একটা কাঠের বাক্সতে আছে, তাতেই রাখা আছে সূর্যকান্ত মুনি আর ওই পুরনো বই। সূর্যকান্ত মণি, আর এই হলো সেই বই। তাহলে মন্ত্রী মশাই দেখলেন তো আসল অপরাধীকে। এত বড় রহস্যের সমাধান করে দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাটুল। এই সবই তোমার জন্য হলো বাটুল। বাবা, তাহলে শেষে তুমি বিপদ থেকে রক্ষা পেলে বাটুল্লাহ, বলো? হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তুমি তো বলো বাটুল্লাহ যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কি তাই না?